হাইওয়েটা সারা বাংলাদেশের চোখে এই হাইওয়ের উপরে কিছু একটা হইলে আমাদেরও জবাবদিহি করতে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা ও চাঁদপুর সফর কেন্দ্র করে সড়কে জনভোগান্তি কমাতে এবং আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার 14 মে অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে সংশ্লিষ্টরা স্বেচ্ছায় অনেক স্থাপনা সরিয়ে নেন এবং কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে মহাসড়কের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। আমরা মূলত এখানে যে কারণে জ্যামগুলো হয় বা আমাদের মহাসড়কে স্থবিরতা হয়, অবৈধ পার্কিং এবং অবৈধ দখল, মূলত এটাই আমাদের যানজটের প্রধান কারণ। তো আজকে আমরা যেহেতু নোটিশ পূর্ববর্তী নোটিশ ছাড়া এসেছি, আমরা ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক হিসেবে আজকে আমরা তাদের যে অবৈধ ব্যবসাগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সময় দিয়েছি এবং আমাদের নিয়মিত যে এই অভিযানগুলো আমাদের অব্যাহত থাকবে এবং আমরা সামনে যখন আসবো তখন আমরা হয়তো বা তাদের প্রতি কঠোর হব এবং অবৈধভাবে এখানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা আইনানুগিক ব্যবস্থা রয়েছে সেগুলো হতো। অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী যে দোকানপাটগুলো ছিল আমরা বেশ কিছু অংশ জুড়ে প্রায় হয়তো বা 30 থেকে 40 বা শখানেক অর্ধশতাধিক হবে আমরা স্থাপনা উচ্ছেদ করেছি এবং এই দোকানগুলো যাতে আবার না বসে এজন্য আমরা স্থানীয় যারা বাজার ইজারাদার সহ এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ আমাদের ভূমি কর্মকর্তা রয়েছে তাদেরকে আমরা দেখভাল করার দায়িত্ব দিয়ে এসেছি এবং তারই ধারাবাহিকতা আমরা গৌরীপুরেও এসেছি। গৌরীপুরেও আপনারা জানেন একটি ফল বাজার রয়েছে মহাসড়ক সংলগ্ন, সেখানে আমরা কথা বলেছি। আমরা যেহেতু পচনশীল দ্রব্য তাদেরকে আমরা আজকের দিনটা সময় দিয়েছি এবং তাদেরকে আমরা বলেছি যদি যাতে তারা এই জায়গাগুলোতে ব্যবসা পরিচালনা না করে। আমাদের নিয়মিত যে অভিযান সেটা তো অব্যাহত থাকবেই, আর বিশেষ করে আপনারা জানেন সামনে ঈদুল আজহা রয়েছে এবং আমাদের আগামী পরশুদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফর রয়েছে, যেটি সড়ক পথে আমাদের এখান দিয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটির পাশাপাশি আমাদের এই দুটো বিষয়কে সামনে রেখে আমরা অধিক সতর্কতার সাথে এবং অধিক কর্মচাঞ্চলের সাথে আমাদের দায়িত্বগুলো পালন করি। আজকে আমরা গৌরীপুরে আমাদের অবৈধভাবে রাস্তা দখল করে বেশ কিছু হোটেল এবং ফার্মেসি রয়েছে, সেগুলোকে আমরা সতর্কতা হিসেবে 5,000 টাকা করে 3টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা অর্থদণ্ড করেছি। এগুলো স্থানীয় সরকার আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় 15,000 টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির শিকদার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ জাকির হোসেন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই নিশ্চা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিরাপদ সড়ক চাই নিশ্চা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, মানুষ যেন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি বা দুর্ঘটনা ছাড়াই মানুষ পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগে থেকেই সড়ককে দখলমুক্ত ও চলাচল উপযোগী রাখতে প্রশাসনের এমন কার্যক্রম জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।